আমি যে আর উঠতে পারছি না। সকালে বের হয়েছি, এখন যে আমার উঠতে খুব কষ্ট হচ্ছে। চাই একটা গাছের ডালে বসে বিশ্রাম নেই। অনেকক্ষণ বসেছি, যাই এখন খাবার নিয়ে বাসায় ফিরতে হবে। বাসায় যে আমার ছোট ছানা আছে, আমার কষ্টের কথা চিন্তা করলে আমার ছোট্ট ছানাটা না খেয়ে থাকবে। ওই তো ওই তো একটা আপেল গাছ দেখতে পাচ্ছি। আরে কত আপেল ধরে আছে! আমার তো মনে হয় বিধাতা আমার দিকে তাকিয়েছেন। এখন থেকে প্রতিদিন এসে এই আপেল গাছ থেকে আপেল নিব। আমার আর খাবারের চিন্তা করতে হবে না। ওগো শুনছ? ওই পাশের বাড়ির ঠোনা দেখছি প্রতিদিন কোথায় থেকে যেন আপেল নিয়ে আসে। আর তার ছেলেটাও দেখছি খুব সুন্দর হয়ে গেছে। তুমিও যাও না, কি আপেল নিয়ে আসো। কিন্তু আমি কোথায় থেকে আপেল নিয়ে আসব? আমি তো জানি না আপেল গাছ কোথায় আছে। টোনা প্রতিবার আপেল নিয়ে আসে, এটা তো অবাক করার বিষয়। আমার জানা মতে এই জঙ্গলেতে কোনো আপেল গাছ নেই। তুমি এখানে বসে বসে থাকলে আপেল গাছ কোথায় পাবে? তুমি যাও জঙ্গলের ভিতরে, কে খোঁজো কোথায় আপেল গাছ আছে। অবশ্যই এই জঙ্গলে আপেল গাছ আছে, আর না হয়তো ওই টোনা কোথা থেকে নিয়ে আসে। ঠিক আছে, আমি যাই। যদি আমি আপেল গাছ পাই, তাহলে আর ওই গাছ থেকে টোনাকে কোনোভাবেই আপেল নিতে দিব না। কখন থেকে বের হয়েছি, এখন পর্যন্ত কোনো আপেল গাছই তো দেখতে পেলাম না। তাহলে টোনা আপেল কোথায় থেকে নেয়? এভাবে খুঁজলে আমি আপেল গাছ পাবো না। আমার টোনার পিছু পিছু গিয়ে দেখতে হবে টোনা আপেল কোথায় থেকে নেয়। মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, তুমি আজকে আপেল আনতে যাবে না? হ্যাঁ রে, আমি তো অবশ্যই যাব তোর জন্য আপেল আনতে। তুই ঘর থেকে বের হবি না, আমি এখন যাচ্ছি আপেল আনতে। আমি খুব তাড়াতাড়ি ফিরবো। ওই তো দেখছি টোনা আপেল আনতে যাচ্ছে। আমি এখন তার পিছু ধরবো, দেখবো সে কোথায় থেকে আপেল আনে। আর সে কুদ যদি একবার পায়, তাহলে আর ওই গাছ থেকে টোনাকে কোনোভাবে আপেল নিতে দেব না। হ্যাঁ 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 হ্যাঁ। বাবারি বাবারি বাবা, এত বড় আপেল গাছ! আর টোনা এখান থেকে প্রতিদিন এসে আপেল নেয়। আমি যে সারা বন খুঁজে বেড়ালাম, কিন্তু আপেল গাছ পেলাম না। পাবই বা কোথায়? আমি তো আর এখানে আসিনি। আজকের পর থেকে এই গাছ শুধু আমার। এইখান থেকে আর কেউ আপেল খেতে পারবে না। আহা হা 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 হা। এখন যাই, আমার বউকে খবরটা দিয়ে আসি আপেল গাছ পেয়েছি। সে শুনে খুবই খুশি হবে, আর আমাকে একটু বেশি আদর করবে। ওগো শুনছো? তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি সেই টুনার আপেল গাছ খুঁজে পেয়েছি। সেই গাছটার মধ্যে
অনেক আপেল ধরে আছে। এ কি শোনালে তুমি? সত্যিই তুমি আপেল গাছ খুঁজে পেয়েছো? তাহলে যে খুবই ভালো হয়। যাও যাও, জলদি করে গিয়ে ওই গাছের যত আপেল আছে সবগুলো একসাথে নিয়ে এসো, যাতে করে আর টোনা গিয়ে কোনো আপেল দেখতে না পায়। ঠিক কথা বলেছ। এই গাছের যত আপেল আছে সবগুলো একসাথে নিয়ে আসব। আর টোনা বুঝতেই পারবে না এই গাছের আপেল কোথায় গেল। আজ গিয়ে কিছু বেশি আপেল আনবো, এনে বাজারে বিক্রি করব। বিক্রি করে আমার ছেলের জন্য নতুন নতুন পোশাক বানাবো। বাবা, তুমি ঘরে থাকো, ঘর থেকে বের হবে না। আমি যাচ্ছি আপেল গাছে, কিছু আপেল এনে বাজারে বিক্রি করব। আর সেই টাকা দিয়ে তোমার জন্য নতুন কাপড় কিনে দিব। সত্যি কথা বলছো বাবা? তুমি আমাকে নতুন কাপড় দিবে? শুনে যে আমার খুবই খুশি লাগছে। ঠিক আছে বাবা, আমি ঘর থেকে বের হবে না। এ আমি কি দেখছি? গাছে তো অনেক আপেল ছিল, এখন তো দেখছি একটি আপেলও নেই। এই এত আপেলগুলা গেল কোথায়? আমি যে আরো ছেলেকে বলে এসেছি তার জন্য নতুন কাপড় নিব, কিন্তু এখন আমি কি করব? সোনা, তুই কোনো চিন্তা করিস না। আমার গাছে যত আপেল ছিল, একটি দুষ্ট কাক এসে সব আপেল একসাথে নিয়ে গেছে, যাতে করে তুই কোনো আপেল নিতে না পারিস। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য কিছু আপেল এখনই দিচ্ছি। আমার কথা কাউকে তুই বলবি না। তুই যতবার আসবি ততবারই আমি তোকে আপেল দিব। কি অবাক রে বাবা, গাছ দেখি কথা বলছে। এটা তো দেখছি কোনো সাধারণ আপেল গাছ না, এটা জাদুর আপেল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ।